আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তানবিরুল হাসান, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের আজকের ক্লাসটি হবে 33তম ক্লাস। আর এখানে আমার নাম আছে, আর ফেসবুক আইডি এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা ক্লাস শেষে প্রয়োজন মনে করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ তোমাদের সমস্যাগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মদিনা সনদ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই জানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, সেই সময়টা ছিল 622 খ্রিস্টাব্দ। তো রাসূল সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে যান 622 খ্রিস্টাব্দে, ঠিক তখন তিনি মদিনাকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, একটি সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য তিনি কতগুলো নিয়ম নীতির ব্যবস্থা করেন, প্রণয়ন করেন। তো আমরা আজকে সেই নিয়ম নীতিগুলো জানব। সেই নিয়ম নীতিগুলো ইসলামের পরিভাষায় মদিনা সনদ নামে নামকরণ করা হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা বোর্ডে ফিরে যাই। আমি তোমাদের জন্য লিখেছি যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের অধ্যায় 5 নাম্বার অধ্যায়ের আজকে বড় প্রশ্ন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই তোমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে মেইন বইয়ের 6 নাম্বার প্রশ্ন। আজকে ইনশাআল্লাহ তোমাদের সাথে এই মদিনা সনদ কি, মদিনা সনদের 5টি ধারা উল্লেখ করো, এই বিষয়ে ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় কাঠামোগত প্রশ্ন হয়, কাঠামোবদ্ধ প্রশ্ন হয়ে থাকে। এখানে প্রথম যে প্রশ্নটি সেটি ছোট প্রশ্ন হয়ে থাকে, আর একটি প্রশ্ন বড় হয়ে থাকে। তো ছোট প্রশ্ন যদি আসে তাহলে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষে তোমরা একটা পরিষ্কার ধারণা পাবে। ইনশাআল্লাহ ছোট যে প্রশ্নগুলো, এগুলো ইনশাআল্লাহ এই ক্লাস থেকে জানতে পারবে। তো প্রিয় বন্ধুরা, তো আমরা তোমাদের জন্য এখানে উত্তরটা লিখেছি। যে প্রথমে লিখেছি যে মদিনা সনদ, যে আমি লিখেছি যে হিজরতের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কতগুলো উদ্যোগ গ্রহণ করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন মদিনাতে, ঠিক তখন তিনি মদিনায় একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এবং এই সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কতগুলো তিনি নিয়ম নীতি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেন। এই নিয়ম নীতিতে মানে সকল ধর্ম, বর্ণ, গোষ্ঠী বিভেদ নিরসন করে সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতিপয় নীতিমালা সংক্রান্ত সকল সম্প্রদায়কে সাথে নিয়ে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনাতে গিয়ে মুসলমানদের মধ্য থেকে মুহাজির এবং আনসার, তারপরে ইহুদি, খ্রিস্টান সহ আরও অন্যান্য ধর্মের যে মানুষগুলো, তাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চুক্তি সম্পাদন করেন, যেই চুক্তিটি ইসলামী পরিভাষায় মদিনা সনদ নামে পরিচিত। এবং এই সনদটি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ হিসেবে পরিচিত। আমরা জানি যে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান সেটি হচ্ছে মদিনার সনদ। তো প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ মদিনা সনদ সম্পর্কে জানলাম। এখন আমরা মদিনা সনদের কতগুলো ধারা সম্পর্কে জানব। তো এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো ধারা তোমাদের জন্য লিখেছি। মূলত মদিনা সনদের 47টি ধারা ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে 5টি ধারা আছে, এই গুরুত্বপূর্ণ 5টি ধারা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে যে ধারাটি সেটি আছে যে সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে বাধা প্রদান করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিটি, অন্যতম একটি নীতি ছিল যে সমস্ত সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষগুলা যাদের যে ধর্ম আছে সবাই তাদের ধর্ম পালন করতে পারবে। কোনো রকম অন্য ধর্মের কেউ
সেই ধর্ম পালনে কোনো বাধা দিতে পারবে না, বাধা দিবে না। তারপরে দ্বিতীয় যে ধারাটি সেটি হচ্ছে সনদের স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সকলে সমান নাগরিক সুবিধা ভোগ করবে। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সম্প্রদায় যারা মুসলমান আছেন, তারপরে মুসলমান ছিলেন, ইহুদি খ্রিস্টান ছিলেন, সমস্ত মানুষগুলোকে একত্র করে বললেন যে আজ থেকে সবার পরিচয় হবে, সবাই একটা জাতি, হ্যাঁ, সকলেই সমান নাগরিক সুবিধা ভোগ করবে। এই রাষ্ট্রের উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ এই রাষ্ট্রের রাজা থেকে প্রজা পর্যন্ত সবাই সমান সুবিধা ভোগ করবে। কেউ যেন অন্য থেকে প্রায়োরিটি না পায়, কেউ যেন কোনো ধরনের সুবিধা বঞ্চিত না হয়, সেই ব্যাপারে খেয়াল রাখা হয়েছে। তারপরে যে ধারাটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে এবং সেজন্য গোত্র বা সম্প্রদায় দায়ী হবে না। এখানে বোঝাচ্ছে যে কোনো মানুষ যদি অপরাধ করে তাহলে সেই অপরাধের দায়ভার শুধুমাত্র ওই ব্যক্তিকে নিতে হবে। সেই অপরাধের জন্য গোত্র কিংবা কোনো দল, কোনো সংগঠন দায়িত্ব নেবে না। আল্লাহ রাসূলের প্রণীত নিয়ম নীতিতে এটা ফুটে উঠেছে যে কোনো মানুষ অপরাধ করলে অবশ্যই তাকেই তার শাস্তি ভোগ করতে হবে। তারপরে যে 4 নম্বর ধারাটি সেটি হচ্ছে হত্যা, রক্তারক্তি, ব্যভিচার ইত্যাদি পাপকর্ম নিষিদ্ধ করা হলো, মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো। এখানে বুঝতেই পারছো তোমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সাথে নিয়ে সেখানে হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরে রক্তারক্তি নিষিদ্ধ করা হয়েছে, ব্যভিচার করা নিষিদ্ধ করা হয়েছে। তো এগুলো যখন নিষিদ্ধ করা হয়েছে, তারপর থেকেই মদিনা রাষ্ট্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পবিত্র নগরী হিসেবে ঘোষণা করেছেন। তারপরে এখানে 5টি ধারার সর্বশেষ যে ধারাটি সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান হবেন, তার পূর্ব অনুমতি ব্যতীত কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। আমরা জানি ওই সময়টাতে মানুষ একে অপরে এক গোত্র অন্য গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো, সামান্য কোনো বিষয় নিয়ে তারা দেখা যাচ্ছে অনেক দিন ধরে যুদ্ধ করতো। তো আল্লাহ রাসূল এই ধারাতে ঘোষণা করলেন যে ওই মদিনা রাষ্ট্রের, ওই আদর্শ রাষ্ট্রের প্রধান হবেন তিনি, তার পূর্ব অনুমতি ব্যতীত কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তো আজকের ক্লাস থেকে আমরা মদিনা সনদ সম্পর্কে জানলাম এবং মদিনা সনদের যে গুরুত্বপূর্ণ 5টি ধারা সেই সম্পর্কেও আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তো এখান থেকে তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্নে ছোট প্রশ্ন থাকতে পারে, যে এমন প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন মদিনাতে গিয়ে একটি সনদ প্রণয়ন করেন, সেই সনদটির নাম কি? তো একদম সহজ উত্তর তোমরা নিশ্চয়ই পারবে, সেই সনদটির নাম হচ্ছে মদিনা সনদ। অথবা থাকতে পারে যে এখানে দেখতে পাচ্ছ যে এই সনদটি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। তো প্রশ্ন থাকতে পারে ছোট প্রশ্ন হিসেবে যে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধানটি কি? তো তোমাদের লিখতে হবে যে পৃথিবীর সর্বপ্রথম এখানে সংবিধান হবে। এখানে প্রথম লিখিত সংবিধান বা সনদ বললেও সমস্যা নাই। এই সনদটি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান বা সনদ, সমস্যা নেই। তো প্রিয় বন্ধুরা, যদি প্রশ্ন আসে যে মদিনা সনদের কয়টি ধারা ছিল, তাহলে আশা করছি তোমরা সেই উত্তরটিও পারবে যে মদিনা সনদের 47টি ধারা ছিল। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে তোমাদের অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।